ব্রাজিলের সত্যিই নেইমারকে দরকার, অন্তত এখন সেটাই সবাই ভাবছে। ওর বয়স 34, সবে এসিএল এর ইনজুরি থেকে ফিরেছে, সঠিকভাবে প্রেস এবং ট্র্যাক ব্যাক করতে পারে না। তাহলে প্রশ্নটা খুব সিম্পল, একজন ডিক্লাইনিং সুপারস্টারকে ঘিরে ব্রাজিল কেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াড বানাচ্ছে? কারণ আমি যদি তোমাকে বলি ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা এখন ফিনিশিং বা ডিফেন্সে নয়, সমস্যাটা রয়েছে আরো গভীরে। এই দলে একজন উপযুক্ত ব্রেইনই নেই, আর নেইমার ছাড়া এই দল 2026 ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। স্টে উইথ মি, কারণটা একবার বুঝলে তোমরা আর এই ভিডিওটাকে ইগনোর করতে পারবে না। কাগজে কলমে ব্রাজিল একটা ইনসেন দল। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, মার্টিনেলি, এনরিক, পিওর পেস, পিওর ক্যাওস, পিওর অ্যাটাকিং থ্রেট। কিন্তু এখানে একটা আনকমফোর্টেবল ট্রুথ আছে, পজিশন আর পারপাস কিন্তু এক জিনিস নয়। এই প্লেয়াররা ওয়েপেন হতে পারে, কিন্তু ট্রিগার টানবে কে? কে ডিসাইড করবে যে কখন গেমটাকে স্লো করতে হবে, কখন সুইচ হবে বা কখন লাইন ব্রেক হবে? কেউ কিন্তু নেই। আর ঠিক এই কারণেই ব্রাজিলের সিস্টেম কমপ্লিট নয়, মনে হয় যেন কোনো র্যান্ডম এক্সপ্লোশন। আর এখান থেকে কিন্তু একটা বড় সমস্যা শুরু হয়, বড় দলের বিরুদ্ধে নয়, বরং যাদের বিরুদ্ধে ব্রাজিলের ডমিনেট করার কথা। একটা জিনিস ক্যাজুয়াল ফ্যান্সরা মিস করে, ব্রাজিল ট্রানজিশনে ডেডলি। অ্যাটাকিং টিমসের বিরুদ্ধে তাদের ওয়ার্ল্ড ক্লাস মনে হলেও লো ব্লকের বিরুদ্ধে তারা খুবই বাজেভাবে স্ট্রাগল করে। কিন্তু কেন? কারণ লো ব্লক স্পিড দিয়ে ব্রেক করা যায় না, তার জন্য লাগে পেশেন্স, ভিশন এবং টাইট স্পেস ডিসিশন মেকিং। আর ব্রাজিলের কাছে এরকম প্রোফাইল নেই। ওরা পজিশন রিসাইকেল করে, ওয়াইডে যায়, ক্রস করে এবং একটা ম্যাজিকের আশা করে। এটাকে সিস্টেম বলে না, এটাকে বলে ডেসপারেশন। আর এইখানেই নেইমার ক্রিটিক্যাল হয়ে যায়, কারণ ওই একমাত্র প্লেয়ার যে প্রেশারের মধ্যে বল নিতে পারে, ইনস্ট্যান্টলি টার্ন করতে পারে, একটা পাস দিয়ে স্ট্রাকচার ব্রেক করতে পারে। আর ওকে ছাড়া ব্রাজিল খুব প্রেডিক্টেবল হয়ে যায়, আর প্রেডিক্টেবল টিম কিন্তু ওয়ার্ল্ড কাপ জিততে পারে না। কিন্তু এটাও সবচেয়ে বড় সমস্যা নয়, আসল সমস্যা হচ্ছে সাইকোলজিক্যাল। তোমরা দেখবে একটা গেম খারাপ গেলে ব্রাজিল প্যানিক করা শুরু করে দেয়, পাস রাশ করে, শেপ এবং কন্ট্রোল হারায়, কারণ তাদের টেম্পো কন্ট্রোল করার কেউ নেই যে বলবে রিল্যাক্স, গেমটাকে স্লো করো, এখন অ্যাক্সেলারেট করো। কাসেমিরোর কাজ এটা নয়, ব্রুনো কিমারেসের প্রোফাইলও এইটা নয়। ওরা ডিফেন্সিভ শিল্ড, কিন্তু যে ব্রেনকে দরকার সে কোথায়? রিদিম কন্ট্রোলার কোথায়? নেইমার শুধু ক্রিয়েটার নয়, ও একটা প্রেশার ভালভ। গেম ক্যাওটিক হয়ে গেলে ও অ্যাবজর্ব করে, রিসেট করে, ডিকটেট করে। ওকে ছাড়া আমরা আগেও দেখেছি ব্রাজিলের মেন্টাল কোল্যাপস। লিড নিয়ে গেম লুজ করা এটা ট্যালেন্টের ইস্যু নয়, কিন্তু এটা স্ট্রাকচার ফেলিয়ার। এইবার আসছে সবচেয়ে আন্ডাররেটেড ফ্যাক্টর, যেটা ডিরেক্টলি ভিনিসিয়াস জুনিয়রকে এফেক্ট করে। এইখানে জিনিসটা ইন্টারেস্টিং। আসল ইম্প্যাক্ট কিন্তু নেইমার কি করে সেটাতে নয়, ও অন্যদের কি করতে বাধ্য করে সেটা। ডিফেন্ডাররা নেইমারকে মার্ক করে না, ওরা ঘিরে ধরে, দুজন কখনো তিনজন। এর ফলে স্পেস তৈরি হয় এবং এই স্পেসকে ইউজ করে ভিনিসিয়াস, এনরিক এবং রাফিনারা। আর নেইমার না থাকলে ভিনিসিয়াস ডাবল মার্ক, রাফিনা আইসোলেটেড, আর এনরিক তো সার্ভিসই পায় না। এই কারণেই রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস আর ব্রাজিলের ভিনিসিয়াস দুজনের সম্পূর্ণ আলাদা। মাদ্রিদের সিস্টেম স্পেস তৈরি করে, আর ব্রাজিলের নেইমার সেই কাজটাই করে। তাহলে এখন আনকমফোর্টেবল ট্রুথ হলো যে ব্রাজিলের নেইমারকে শুধু প্রয়োজনই নয়, বরং পুরো সিস্টেমটাই ওর উপর ডিপেন্ড করে। কিন্তু টুইস্ট হলো যে নেইমার ফিরলেও ও আগের রোলে তো খেলতেই পারবে না। তাহলে একটাই প্রশ্ন, যে এই টিম না ভেঙে 34 বছরের নেইমারকে ঘিরে সিস্টেম রিবিল্ড হবে কিভাবে? আর সবচেয়ে বড় কথা, অ্যাঞ্চেলোত্তি কি অলরেডি প্ল্যান করে ফেলেছে? এর উত্তরটাই ডিসাইড করতে পারে যে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতবে কিনা। দেখো, একটা জিনিস ক্লিয়ার, যে অ্যাঞ্চেলোত্তি ইজ নট এন ইমোশনাল কোচ। তিনি নস্টালজিয়াতে টিম বানান না, ও ম্যাচ জেতার জন্য সিস্টেম বানায়। আর ওর ফিলোসফি খুবই সিম্পল, যে দল কম গোল খাবে সেই দল ওয়ার্ল্ড কাপ জিতবে। তাই প্রথম কাজ হচ্ছে ডিফেন্সিভ স্ট্রাকচার ফিক্স করা। ব্রাজিলের কাছে অলরেডি মার্কুইনোস, গ্যাব্রিয়েলের মতো স্ট্রং ডিফেন্সিভ পিলার আছে। এইটা একটা কম্প্যাক্ট মিড ব্লক সিস্টেম, হাই প্রেস নয়, ক্যাওস নয়, কন্ট্রোল, রিঅ্যাক্টিভ এবং এফিশিয়েন্ট। আর এই সিস্টেমে নেইমারকে দৌড়াতে বা প্রেস করতে হবে না, হি হ্যাজ টু জাস্ট থিঙ্ক। কিন্তু নেইমার কোথায় ফিট করবে? কারণ এখানেই আমাদের মতো সবাই একটা জিনিস বুঝতে ভুল করে, নেইমার আর কিন্তু উইঙ্গার নেই। মডার্ন উইঙ্গার্সদের প্রয়োজন হাই প্রেসিং, ট্র্যাকিং এবং কনস্ট্যান্ট মুভমেন্ট। আর 34 বছর বয়সে নেইমার এটা করতে পারবে না, তাই ওকে ওয়াইডে খেলানো হচ্ছে ট্যাকটিক্যাল ক্রাইম। সলিউশন, ওকে সেন্ট্রালে নিয়ে আসো, নাম্বার 10 বা সেকেন্ড স্ট্রাইকার। তোমরা 4-2-3-1 ফরমেশন ভাবো, কাসেমিরো প্লাস ব্রুনো শিল্ড, নেইমার ফ্রি ক্রিয়েটার এবং ভিনি প্লাস রাফিনা রানার্স। এখন নেইমার গেমের কাছে নয়, গেম নেইমারের কাছে আসে। আর তখন ও যেটা করে ব্রাজিলের আর কেউ পারে না, প্রেসারে টার্ন, লাইন ব্রেক এবং কিলার পাসেস। এবং এইটাই নিয়ে যায় আমাদের এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজে,
ট্রানজিশনস। মডার্ন ওয়ার্ল্ড কাপ পজিশন দিয়ে নয়, মুভমেন্টস দিয়ে জিততে হয়, আর মুভমেন্ট আসে ট্রানজিশনে। ব্রাজিলের রানার্স আছে কিন্তু ডিসিশন মেকার নেই। ফাইনাল থার্ডে গিয়ে তাদের অ্যাটাক পুরোই নষ্ট হয়ে যায়, রং পাস, রং টাইমিং। কিন্তু নেইমার থাকলে এই সব কিছুই পাল্টে দেয়। ও রিসিভ করে, স্ক্যান করে, এক্সিকিউট করে। একটা পাস, ডিফেন্স ব্রোকেন, গেম চেঞ্জড। কিন্তু নেইমার ব্রাজিলকে কিভাবে ওয়ার্ল্ড কাপ জেতাতে পারে? আসল কারণটা লুকিয়ে রয়েছে নকআউট স্টেজে। দেখো, ওয়ার্ল্ড কাপ কিন্তু কোনো লিগ নয়, এখানে কোনো সেকেন্ড চান্সেস নেই। 90 মিনিটস বা কখনো 120, কখনো পেনাল্টিজ। এই মোমেন্টে সিস্টেম নয়, প্লেয়ার্সরা ম্যাচ জেতায়। ম্যাজিক মোমেন্ট, ব্রাজিল অলরেডি সেটা দেখেছে 2022-এ ব্রাজিল ভার্সেস ক্রোয়েশিয়া। নেইমার ক্রিয়েটস এ গোল আউট অফ নাথিং। এইটাই ডিফারেন্স। আর নকআউট স্টেজে এইটাই সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু এইটার একটা রিয়েলিটি আছে, এবং সেইটা সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। দেখো, নেইমার এসিএল থেকে সবে ফিরেছে, ফিটনেস ইস্যু আছে, মাসল প্রবলেম আছে। পিক নেইমারকে কিন্তু আমরা পাবো না, তাই 90 মিনিটস ওর উপর ডিপেন্ড করা যাবে না। তাহলে সলিউশন, সিস্টেম প্রেডিকশন, লেস ডিফেন্সিভ ডিউটি, কন্ট্রোল মিনিটস এবং ম্যাক্সিমাম ইম্প্যাক্ট রোল। রড্রিগো এবং এস্তাভাও আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ, জোয়া পেড্রোকেও বাদ দেওয়া হয়েছে। তাই এখন নেইমার কোনো অপশন নয়, হি ইজ এ ক্যালকুলেটেড রিস্ক। তাহলে সব মিলিয়ে এই মুহূর্তে নেইমার ছাড়া ব্রাজিল যেন নো কানেক্টিভিটি, নো লো ব্লক সলিউশন, নো টেম্পো কন্ট্রোল এবং নো ট্রানজিশন ব্রেইন। এইটা ইমোশন না, এইটা কিন্তু স্ট্রাকচার। দেখো, সত্যিটা খুব সহজ। ব্রাজিল নেইমার দ্য সুপারস্টারকে কিন্তু চায় না, ব্রাজিল চায় নেইমার দ্য সিস্টেমকে। কারণ ও ছাড়া এই দলটা ইনকমপ্লিট, আর ও থাকলে এই দল 2026-এর ওয়ার্ল্ড কাপ জিতলেও কিন্তু জিততে পারে। এখন তোমাদের কাছে একটাই প্রশ্ন, নেইমারকে ডাকা ট্যাকটিক্যালি নেসেসিটি নাকি একটা বিশাল বড় ইমোশনাল গ্যাম্বল? কারণ এই ডিসিশনটাই ব্রাজিলের ওয়ার্ল্ড কাপকে ডিফাইন করবে।